প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমরা রওনা হয়েছি আসামের গুয়াহাটি থেকে কামরূপ কামাখ্যা রাজ্যের উদ্দেশ্যে। কামরূপ কামাখ্যা বা জাদুর রাজ্য সম্পর্কে আপনারা কম বেশ অনেক গল্প কাহিনীতে শুনেছেন। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই কামরূপ কামাখ্যা রাজ্য বা কামরূপ কামাখ্যা মন্দির, যেখানে তন্ত্র সাধনার মূল আকর্ষণ যেটা কামাখ্যা মন্দির সেটা। তো কামরূপ কামাখ্যা রাজ্য হচ্ছে ভারতবর্ষের একটি প্রাচীন রাজ্য, যা বর্তমানে আসাম রাজ্যের একটি অংশবিশেষ হিসেবে পরিচিত। এই অঞ্চলটির ইতিহাস জাদু, তন্ত্র এবং আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে জড়িত। কামরূপ নামটি আসে কাম বা কামনা থেকে এবং কামাখ্যা দেবী শক্তির প্রধান দেবী হিসেবে পূজিত হয়। কামাখ্যা মন্দির গুয়াহাটিতে অবস্থিত এবং এটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র, যা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তাই সবাই সাথে থাকবেন এবং যারা ভিডিওটি দেখছেন মূল্যবান মতামত জানাবেন, লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো কামরূপ কামাখ্যা রাজ্য তন্ত্র ও জাদুর জন্য একসময় বিখ্যাত ছিল। আপনারা সবাই জানেন জাদুর রাজ্য বা জাদুর মুলুক। বিশেষত মায়াবী তন্ত্র সাধনার জন্য কামরূপের জাদুর খ্যাতি প্রাচীনকাল থেকেই রয়েছে, যেখানে তান্ত্রিকরা বিভিন্ন আধ্যাত্মিক সাধনা এবং তন্ত্রবিদ্যার মাধ্যমে শক্তি অর্জন করতেন। এবং এই অঞ্চলের তন্ত্র সাধনার মূল আকর্ষণ ছিল কামাখ্যা মন্দির, যেখানে কালী, দুর্গা ও শক্তির বিভিন্ন রূপ পূজিত হয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ বিভিন্ন পুজো এবং বিভিন্ন প্রসাদ, বিভিন্ন জিনিস নিয়ে এসেছে পূজা করতে, উপাসনা করতে। তো তান্ত্রিক উপাসনার এই প্রাচীন ঐতিহ্য কামরূপ কামাখ্যাকে ভারতীয় পুরাণ, মহাকাব্য এবং লোককাহিনীতে বিশেষ স্থান দিয়েছে, যেখানে এই অঞ্চলের জাদুবিদ্যা ও তন্ত্র সাধনার উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমানে ওই কামাখ্যা মন্দির বা কামরূপ কামাখ্যা যে রাজ্য, সেটার বা জাদুর সাথে এর কোনো অস্তিত্ব নাই বা পাওয়া যায় না বললেই চলে। বলা হয়ে থাকে ওই আসামের কামাখ্যা মন্দির থেকে, যেখানে আমরা আছি, ওই মন্দির থেকে আসামের একটি গহীন জঙ্গলে পাহাড়ের গুহায় তান্ত্রিক অগরীরা বিভিন্ন তন্ত্র সাধনা এবং জাদুবিদ্যা চর্চা করে থাকেন। তো বন্ধুরা, কামরূপ কামাখ্যা বা জাদুর মুল্লুক সম্পর্কে আমরা বিভিন্ন কল্পকাহিনী ছোট থেকে শুনে আসছি এবং আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আজকে সংক্ষিপ্ত আকারে বাস্তব চিত্র এবং কাহিনী তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।